যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীদের কিউবার গুয়ান্তানামো বে এলাকার একটি আটক কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ ৩০ দিনের মধ্যে শুরু করার আশা করছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্র সরকারের সীমান্ত যার টম হোম্যানের বরাতে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। সর্বপ্রথম গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের গুয়ান্তানামো বের আটক কেন্দ্র সরিয়ে নেওয়ার বিষয়ে ঘোষণা দেন। ওয়াশিংটন পোস্টকে হোমেন বলেন, আশা করি ৩০ দিনের মধ্যে আমরা লোকজনকে সেখানে সরিয়ে নেওয়ার চেষ্টা করব। হোমেন আরও বলেন, সামনের সপ্তাহগুলোতে তিনি গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন নৌঘাঁটি ভ্রমণ করার পরিকল্পনাও করছেন। নির্মাণাধীন আটক কেন্দ্রটি সরকারের জন্য তিনি এ সফর করবেন। এর আগে ট্রাম্প বলেছেন, ওই কেন্দ্রে ৩০,০০০-এর মতো অভিবাসন প্রত্যাশীকে রাখা সম্ভব। তবে হোমেনের বক্তব্যের বরাতে ওয়াশিংটন পোস্ট বলেছে, অল্প সংখ্যক অবৈধ অভিবাসীকে সে আটক কেন্দ্রে রেখে যাত্রা শুরু হতে পারে। গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আগে থেকেই একটি অভিবাসী আটক কেন্দ্র আছে। কয়েক দশক ধরে মাঝে মধ্যেই কেন্দ্রটির ব্যবহার হয়ে আসছে। সাগর থেকে আটক হওয়া হাইতি ও কিউবার নাগরিকদের রাখার জন্য এটি ব্যবহার করা হয়। তবে এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের ভাষায় সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসীদের আটকে রাখার জন্য তৈরি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কুখ্যাত মার্কিন কারাগার থেকে আলাদা। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ তিনি বন্ধ করে দেবেন। অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে থাকা এমন লাখো অভিবাসীকে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিয়মকানুনে পরিবর্তন আনার কথা জানান। নতুন নিয়মের আওতায় নথিবিহীন অর্থাৎ অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রের সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশেও সই করেছেন তিনি।